আম্মা বাদ, আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকাতে সালেকিন, মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্ররা এবং যারা আজ উপস্থিত হতে পারেননি শারীরিক অসুবিধার কারণে বা বিভিন্ন রকম কারণে, যারা অন্তরটাকে খেয়াল এদিকে রেখে দিয়েছেন, প্রত্যেককে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের 9ই মুহররম, আশুরা 10ই মুহররম। আশুরা আশারা থেকে এসেছে, আশারা মানে 10। আরবি ভাষা যারা জানেন তারা জানেন আশারা, আশারা মানে 10। তা মুহররম মাসের 10 তারিখই যে কারবালার ইতিহাস ঘটেছিল, মোবাইল বন্ধ করে, যে ইতিহাস ঘটেছিল সেই 10 তারিখই ঘটেছিল বলে তাকে আশুরা আশুরা বলে। আসলে সেটা আরবিতে আশারা বলবে, 10 তারিখই ঘটনা। এখন আজকের আমরা দিনটা আগে আনলাম কেন? যেহেতু আমাদের এখানে ইংরাজি মাসের শেষ বৃহস্পতিবারে একটা অনুষ্ঠান হয়, তা শেষ বৃহস্পতিবার যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা আজকের যদি করে আবার যদি আগামীকাল আপনাদের আসতে বলি তাহলে আপনারা আসতে পারবেন না। তাই বাধ্য হয়ে সেই অনুষ্ঠানটা আগামীকালের অনুষ্ঠানটা আজকের এনে আনা হয়েছে। একেবারে শেষ বৃহস্পতিবার অনুষ্ঠান এবং মুহররমের অনুষ্ঠান। এবারে প্রশ্ন আসবে, দুপুরে করা হলো কেন? রাত্রে তো করতে পারতেন। দুপুরে এই জন্যই করা হয়েছে যে মুহররম আমরা ভুলে গেছি। আজ থেকে 40-50 বছর আগে আমরা ছোটবেলায় দেখেছি যে আশেপাশে গ্রামে ঢোল বাজাতো, লাঠি খেলা হতো। তো আমার ছোটবেলায় আমার নানিরা, দাদিরা, নানারা বলতো ঠিক মুহররমের চাঁদ উঠেছে, ওই যে লাঠি খেলা হচ্ছে মুহররমের চাঁদ উঠেছে। কিন্তু আজকের তো সেই লাঠি খেলা উঠে গেছে, মুহররমের চাঁদ ভুলে গেছে। আমরা কেউ বলতে পারবো না মুহররমের চাঁদ কবে উঠেছে। আজ আমরা বলছি আজ 9 তারিখ বলে এখন মনে হচ্ছে, কিন্তু আসলে চাঁদ উঠেছে কবে বলতে পারবো না। অথচ আমরা মুসলিম, আমরা 1 জানুয়ারি করি, 1 বৈশাখ করি, কিন্তু আমরা মুহররম 1 মুহররম যে আরবি মাসের প্রথম দিন, আমরা এটা জানি না, বুঝি না বা পালনও করি না। এই যে আরবি মাসের প্রথম দিনে যে হিজরত, এটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন থেকে শুরু হয়নি। হিজরতের সময় থেকে হিজরি ধরা হয়েছে। তাহলে যে কথাটা বলছিলাম যে মুহররম সম্পর্কে আলোচনা আসতে গেলে আমাকে কিছু পিছিয়ে যেতে হবে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো ঘটনা বলে গিয়েছেন, দুটো জায়গায়। একটা হলো বিদায় হজে, আর একটা হলো হুদাইবিয়ার সন্ধি চুক্তিতে। 2টো ঘটনা বলে গিয়েছেন যে আমার সাহাবারা, আমি তোমাদের সামনে 2টো জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো আমার ইতরত। ইতরত মানে বংশধর। তোমরা এই 2টো জিনিসকে আঁকড়ে ধরে রাখবে, জীবনে কেউ পথভ্রষ্ট গোমরাহি হবে না। এখন আমাদের দেশে দেখবেন অধিকাংশ ওলামা এই কথা বলে যে কোরআন আর সুন্নত বলা হয়েছে, ইতরত না সুন্নত। রিয়াদুস সালিহিন অধিকাংশ দেওবন্দি মাদ্রাসায় পড়ানো হয়। এখানে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একজন মানব
হয়তো অচিরেই আমার মহান প্রভুর দূত এসে যাবে, এরপর আমি আল্লাহ আহ্বানে সাড়া দেব। আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। প্রথম জিনিস হচ্ছে আল্লাহর কেতাব, এর মধ্যে রয়েছে হেদায়েত ও আলোক। তোমরা মহান আল্লাহর কেতাবকে অবলম্বন করো এবং তাকে সুদৃঢ়রূপে আঁকড়ে ধরো। এরপর তিনি আল্লাহর কেতাবের প্রতি আমাদের অনুপ্রাণিত করেন এবং তদনুযায়ী কাজ করার জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর তিনি বলেন, দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বায়াত বা পরিবার বর্গ। তাহলে আমার আহলে বায়াত বা পরিবার বর্গ কোনো হাদিস তো বলা হয়নি। এখন সেই আহলে বায়াত বা পরিবার বর্গ যদি মেনে নেওয়া যায়, তাহলে নিজের আমিত্ব কি বাতিল হয়ে যাবে। এই আমিত্বকে বাতিল হয়ে যাবে বলে বাধ্য হয়ে এই আহলে বায়াত না মেনে আমি হাদিস মনে নেব, কোরআন আর হাদিস। আচ্ছা ঠিক আছে, একটা কোরআন থাকলো, একটা হাদিস থাকলো, আপনার কি জীবনে কল্যাণ হবে? বাবু গিরিশচন্দ্র সেন তো কোরআন হাদিস পড়েছেন, রাজা রামমোহন রায় পড়েছেন, বহু হিন্দু মনীষী পড়ছে। এই কোরআন হাদিস নিয়ে খ্রিস্টানরা বহু রিসার্চ গবেষণা করছে, লাভটা কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। বরঞ্চ এই যে আমি কোরআন এবং আমাদের ইত্তাত আহলে বায়াত থেকে যাচ্ছি, তার জ্বলন্ত প্রমাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলে গেছে, তেমনি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার আশুরার দিনে সে দেখিয়ে দিয়ে গিয়েছেন। যখন সমস্ত ওনার সঙ্গী সাথীরা শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে, অবশেষে উনি চিন্তা করলেন যে এজিদ, ওর ইচ্ছা হলো আমার লাশ ছাড়া এজিদ সন্তুষ্ট হবে না। কারণ এজিদ চাচ্ছে যে বিশ্বের একছত্র রাষ্ট্রনেতা হবে, কিন্তু আমি হলাম আমার নানার সন্তান, তাহলে আমাকে বাদ দিয়ে কোনো সময় একছত্র অধিপতি হতে পারবে না, তাই আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনায় জিতের আছে। তাই উনি কি করেছিলেন, কারবালায় লড়াইয়ে যাওয়ার সময় তাঁবুতে ফিরে আসলেন, এসে বললেন, দেখো সমস্ত ওনার আত্মীয় স্বজন সবাইকে ডাকলেন, ডেকে বললেন, আমি এই মোমবাতিটা নিভিয়ে দিয়ে দিচ্ছি, 2 ঘন্টা তোমাদের সময় দিয়ে দিচ্ছি, তোমরা সবাই আমার কাছ থেকে চলে যেতে পারো, এজিদ আমার জীবন না নিয়ে সন্তুষ্ট হবে না, আমার অনুরোধ তোমরা সবাই চলে যাবে রাতের অন্ধকারে। 2 ঘন্টা আলো নেওয়ার পরে যখন আলো জ্বালিয়ে দেখা গেল, সবাই বসে আছে, সবাই বলছে, আল্লাহ রসুলের সন্তান, আমরা আমাদের জীবন কারবালার ছাপ দিয়ে দেবো, আমাদের জীবন আপনার পাতলায় কোরবান হয়ে যাবে, তবু আমরা এই জায়গা থেকে সরে যাব না। হোসেন রাতানো করলেন কি, লড়াইয়ের ময়দানে যাবার সময় ওনার একটা সন্তান ছিলেন জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন কেউ বলছে 7 বছর বয়স, কেউ বলছে 15 বছর বয়স, কিন্তু ওনার শরীর অসুস্থ ছিল, জ্বরও ছিল এবং পেটের রোগ ছিল এবং খুব শীর্ণকায় চেহারা ছিল, শুয়েছিল, উঠতে পারত না। তখন দেখলেন আমার নানার দিন মুছে যাবে, রিসালাত মুছে যাবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, দেখো আমার পরে নবুয়াতের খেলাফত 30 বছর থাকবে, 30 বছর পর থেকে এই নবুয়াতের খেলাফত থাকবে না, এবার আসবে বিলায়েতের অবস্থা। তা হাসান রাতানু যেদিন শহীদ হতেন সেই দিনে 30 বছর অতিবাহিত হয়ে গেছে, 29 বছর কত মাস কত দিন। তাহলে এখন আসতেছে কি, বেলায়েতের যুগ, সেই নবুয়াতের রিসালাতের যুগ আর নেই, এখন বেলায়েতের যুগ এসে গেছে। তাই উনি চিন্তা করলেন, যদি কারবালায় আজ আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার বংশের সমস্ত সন্তানগুলো তো শহীদ হয়ে গিয়েছে, তাহলে আমার নানার এই রিসালাত, এই যে আমি ইতরাজ রেখে যাচ্ছি, আমার বংশধার রেখে যাচ্ছি, বংশধার যদি সব মুছে যায়, তাহলে দিন তো ইসলাম মুছে যাবে। তাই তাঁবুতে ফিরে এসে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, বাবা জয়নুল, তুমি উঠে পড়ো, পানি তো নেই, পিপাসা, তো এই মোম করে নাও, এসে আমার সামনে বসো, হাঁটুতে হাঁটুকে মিলিয়ে বসিয়ে বায়াত করিয়ে তওবা পড়িয়ে এবং বুকে বুকে মিলে ইত্তেহাদি তাওয়াজ্জু, যে তাওয়াজ্জু ফয়েজ উনি ওনার নানার কাছ থেকে পেয়েছিলেন। ইতিহাস সাক্ষী দিচ্ছে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম 2 ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন। তা সেই তাওয়াজ্জু ফয়েজ উনি কি করলেন, ইত্তেহাদি তাওয়াজ্জুর মাধ্যম দিয়ে, যে ইত্তেহাদি তাওয়াজ্জু এক পলকের মধ্যে সমস্ত কিছুর নিসবত আরেকজনকে দিয়ে দেওয়া যায়।
দেওয়ার পরে বলেন, বাবা জয়নুল, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী রেখে দিয়ে দেবে, তোমার মাধ্যম দিয়ে আবার এই ইতরাত, এই বংশধর টিকে থাকবে। এইটি তার জ্বলন্ত প্রমাণ, কোরআন এবং ইতরাত, এইটাই। কোরআন আর সুন্নত নয়। তাহলে তুমি তো বলতে পারতেন যে কোরআনও রয়েছে, সুন্নত রয়েছে, তাহলে হোসেন রাতানু কেন আবিদ রাতানুকে বাদ করতে গেছিলেন? বুঝিয়েছে আমার কথা? আসুন এবার ইতিহাস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরে দেখা গেছে খেলাফতে এসেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু। এই সময়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটা দ্বন্দ্ব বাধ্য। উনি দামাশকাসের গভর্নর, আর আল্লাহ তাআলা সমস্ত মুসলিমের কর্ণধার। এখন আল্লাহ তাআলার শাহাদাতের পরে হাসান রাদিয়াল্লাহু আনহু বসে গেলেন। কারণ আল্লাহ তাআলাকে যখন শাহাদাত, যখন ওনাকে মুসলিম বল্লম মারলেন, তলোয়ারে মারলেন, তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার পরে কাকে দায়িত্ব বসানো হবে? উনি বলছেন, আমি কাউকে বলে যাব না, আমার নানা ওসিয়াত করে যায়নি, আমিও বলে যাব না। তোমরা যাকে সব থেকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মনে করবে তাকে তোমরা এই দায়িত্বে বসিয়ে দেবে। তার সমস্ত সাহাবা, তাবিন, তাবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন যারা ছিল, তারা সবাই মিলে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বসিয়ে দিল এই দায়িত্বে। এবারে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা করলেন যে তাহলে আমি তাহলে আর হতে পারবো না। দ্বন্দ্ব হলো এবারে হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যে আমিও খেলাফতের দাবিদার। এখন হাসান রাদিয়াল্লাহু আনহু হলো সরল প্রকৃতির মানুষ। কেমন প্রকৃতির মানুষ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই ভাইকে দুটো জানুতে নিয়ে বসে আছেন। হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, বাবা হাসান, তুমি তো বড়, তুমি বলো দিন দেখি, যদি তোমার গালে কেউ একটা চড় মারে তুমি কি করবে? বলছে, নানাজি আমি তাকে মাফ করে দিয়ে দেবো। বলছে, ফের যদি মারে? বলছে, আমি তাকে মাফ করে দিয়ে দেবো। বলছে, ফের যদি মারে? বলছে, আমি তাকে মাফ করে দিয়ে দেবো। বলছে, আলহামদুলিল্লাহ, আমি খুব সন্তুষ্ট হয়েছি। তা বাবা হোসাইন, তুমি বলো দিন দেখি, তোমার গালে যদি কেউ যদি একটা চড় মারে তুমি কি করবে? বলছে, আমিও তাকে মাফ করে দিয়ে দেবো। বলছে, আরেকটা যদি মারে কি করবে? বলছে, মাফ করে দিয়ে দেবো। বলছে, আবার যদি মারে? বলে, আমি তলোয়ার ধরে রুখে দাঁড়াবো। বলছে, আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদের দুই ভাইয়ের জন্য, দুজনকে কবুল করে নেক আল্লাহ পাক। তাহলে এই হাসান রাদিয়াল্লাহু আনহুকে বললেন কি, যে তোমার বংশে একজন জবরদস্ত হাস্তি আল্লাহর ওলি মানুষ জন্মাবে, যার ইতিহাস ঘেটে দেখা গেছে উনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আর হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার বংশে এই আহলে বায়াত থাকবে, আহলে বায়াতের যত ইমাম সব তোমার বংশের মধ্যে থাকবে, এমনকি ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, সেও তোমার বংশের মধ্যে। এবং কিয়ামত পর্যন্ত তোমার এই সিলসিলা রিসালাত আহলে বায়াত কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এই দোয়া দুই ভাইয়ের জন্য করেছে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দুই ভাইকে নিয়ে খুব সন্তুষ্ট। একবার এর গালে চুমো খায়, আমরা যারা নাতি পোতালে খুব চুমো খাই। কারণ ছেলের থেকে শাস্ত্রে আমাদের বলে না যে টাকার থেকে সুদির দাম বেশি, মানে ছেলের থেকে নাতি পোতালে মহব্বত মা বাবার বেশি হয়। তার দুটো নাতি দুজনের এর গালে চুমো খাচ্ছে, এর গালে চুমো খাচ্ছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুই ভাইয়ের গালে চুমো খাচ্ছেন, আপনি জানেন এদের ইতিহাসটা কি ঘটবে ভবিষ্যতে? আপনি যখন থাকবেন না কি হবে? এই হাসান রাদিয়াল্লাহু আনহুকে 20 পরাগে হত্যা করে দিতে হবে আপনার ভক্তরা, আর হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেবে, সেও আপনার ভক্তরা। কিতাবে কারবালায় ইয়া রাসূলুল্লাহ বলল, আমি এই দুটো শিশির দিয়ে যাচ্ছি, একটাই সবুজ রক্ত আছে, একটাই লাল রক্ত আছে। এটা হলো 20 পরাগে হত্যা করা হবে হাসান রাদিয়াল্লাহু আনহুকে, আর এই লাল রক্ত হলো হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হবে কারবালায়। এবং আমি এক মুষ্টি মাটি দিয়ে যাচ্ছি, রেখে দিয়ে যান, যে জায়গায় দেখবেন এই মাটির সঙ্গে সম্পর্ক হবে, সেই জায়গায় আপনার সন্তান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হবে। তাই আম্মাজানরা কি করতেন, সেই মাটি কাপড়ের আঁচলে, আমাদের মেয়েদের আঁচলে পয়সা জমিয়ে রাখে,
ওরা সেইগুলো যত্ন করে রাখতো। আর যখন বাইরে সফরে যেত, দেখতো এই মাটি শুকে আর সেই জমিনের শুকে দেখতো যেখানকার সম্পর্ক কি হাসান হোসাইনের সম্পর্ক কি না। তাহলে ওনারা জানতো সব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ভাইকে কত ভালোবাসতো, কত ভালোবাসতো। যারা হজ পাকে গিয়েছেন দেখবেন দক্ষিণের পশ্চিম দিকে মসজিদুন নববীর পশ্চিম দিকে একটা জায়গা ঘেরা আছে, এখনো ঘেরা আছে। ওমরায় গিয়েছেন যারা হজ করে দেখে আসবেন, যে জায়গাটায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন দুই ভাইকে নিয়ে সেই খেজুর বাগানে বসে বসে থাকতো, গল্প করতো। সেই কয়েকটা খেজুর গাছ এখনো আছে। আমি কয়েকবার যাওয়ার পরে খুঁজে 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 তারপর সন্ধানটা পাঠাবো। এখন এই দুই ভাই মসজিদুন নববীতে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবদার করছে আমাদের যেমন নাতি পোতার আবদার করে। না না, আমার একটা ঘোড়া কিনে দিতে হবে। ও বলছে না না, আমারও একটা ঘোড়া কিনে দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোরা বাচ্চা বাচ্চা ছেলে মানুষ, তোরা ঘোড়া নিয়ে কি করবি? আর ঘোড়া বড় ঘোড়া, আর আমাদের তো আরবি ঘোড়া, তো বড় ঘোড়া এখন কোথায় ছুটবে, কি করবে, পড়ে যাবি, বড় হত আবার ঘোড়া কিনে দেবো। তা বলছে না না, তখন ঘোড়া যখন কেনা হবে না তখন তা আপনি তাহলে ঘোড়া আন, আমরা দুই ভাই আমার পিঠে চড়ি। দুই ভাইয়ের সন্তুষ্টের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, চার জানু হয়ে, আমরা যেরকম হামাগুড় হামাদায় যেমন, তেমন চার জানু হয়ে মসজিদুন নববীতে বলেন ঠিক আছে তোমরা দুই ভাই পিঠে উঠে দেখি। উঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুল, দুই ভাই চুল ভালো কাজ ধরে, আর মাঝে মাঝে পাশায় বাড়ি মাঝে, না না জোরে চলো, আসতে যাচ্ছ কেন, আরে ঘোড়াটা জোরে চল। তা আবার একটু জোরে 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 যাচ্ছ, বলছে না না একটু ঘোড়া, ঘোড়া তো অনেক সময় ডাকে, চি করে ডাকে, তা কি রকম ঘোড়া আপনি ডাকতেছেন না। তা আবার বলছে পড়ে যাবে তোমরা, তো তো মাথাটা একটুখানি উঁচু করে আবার চি করে ডাকলে দুই ভাই আবার খুব খুশি, আবার খুব খুশি। ইত্যু বছরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই হাসান আর হোসাইন দুই ভাইকে আপনি যে ঘোড়া সেজে পিঠে চড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন মসজিদুন নববীর ভিতরে, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়ে দিয়েছে জিবরাইল, শিগগির চলে যাও মসজিদুন নববীতে। আমার রাসূল যে দুই ভাইয়ের সন্তুষ্টিতে একবার ঘোড়া ডাক ডেকেছে, আমি ওনার তামাম উম্মতের 1/3 উম্মতকে আমি গুনাহ থেকে মাফ করে দিলাম, জাহান্নাম থেকে মাফ করে দিয়ে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আবার উনি আবার ঘুরছেন, আবার বলছেন না না আবার আরেকবার ডাকো। তো আবার আরেকবার ডাকলেন, যে উঁচু করে ডাকলেন জিবরাইল আলাইহিস সালাম, আবার আল্লাহ পাক পাঠান জিবরাইল শিগগির চলে যাও মসজিদ নববীতে। বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আপনি আবার আরেকবার ডেকেছেন, ঘোড়া ডাক ডেকেছেন, এই দুই ভাই সন্তুষ্টের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে ভাই জিবরাইল তুমি শিগগির চলে যাও, গিয়ে বলে এসো আমার রাসূলকে তুমি এই দ্বিতীয়বার ঘোড়া ডাক দেওয়ার জন্য তোমার উম্মতে মুহাম্মাদির আমি 2/3 আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে দিলাম। আবার আবার ঘুরছে, আবার ঘুরছে, আবার দুই ভাই বলছে না না আরেকবার ডাকো। যেই ডাকতে যাবে এমন সময় উমর রাদিয়াল্লাহু আনহু এসে আল্লাহ রাসূলকে খুঁজে পাচ্ছে না বলে মসজিদ নববী ঢুকলেন। ঢুকে চেয়ে দেখলেন যে দুই ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক ধরে আরে ঘোড়ার করছে না, আর উনি যাচ্ছেন আর টকবক 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 করছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। উনি বললেন কি বাহ, যেমন ঘোড়া তেমন সওয়ারি। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় তাড়াতাড়ি দুই ভাইকে বলে শিগগির নাম। নেমে বলছেন না ওমর, ঘোড়া তুমি জীবনে বহু দেখেছো, এরকম সওয়ারি কোথায় দেখেছো? ঘোড়া বহু দেখেছো, এরকম সওয়ারি তো দেখুন। এ যেমন ঘোড়া তেমন সওয়ারি। কি ভালোবাসতেন দুই ভাইকে, কি ভালোবাসতেন। যেদিনই কারবালা লড়াই হবে সেই দিন সকালবেলা হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবু থেকে বাইর হয়ে এজিদের সৈন্যরা আছে, সেখানে আশেপাশে অনেক অন্য কওমের মানুষ আছে, অন্য কওম ইহুদি খ্রিস্টান নাসারারা, তারাও দেখতে এসে কারবালায় দেখা যাচ্ছে এজিদের সৈন্য 4000 সৈন্য আছে, আবার এজিদে আরো 10,000 সৈন্য পাঠিয়ে দিয়ে দিচ্ছে, পিছনে আরো সৈন্য পাঠিয়ে দিয়ে দিচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে 2টো তাঁবু আছে,
শুধুমাত্র হোসেন রাজাতুল্লাহ 72 জন ব্যক্তি, তা অধিকাংশ মহিলা। কি 72 জন শহীদ হয়েছে, অধিকাংশ মহিলা আর বাচ্চা বাচ্চা সব। তো মানুষ সব দেখতে এসেছে। হোসেন রাজা তখন জ্বালাময়ী ভাষণ দিয়ে দিয়েছে, আরে কুফাবাসী, আমি কি তোমাদের ডাকে এখানে এসেছি, না আমি আমার নকশা নিয়ে এখানে এসেছি? তোমরা এজিদের বশ্যতা স্বীকার করবে না বলে আমার কাছে চিঠি লিখেছ, 2000 থেকে 4000 চিঠি পাঠিয়েছ যে আপনি আসুন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করবো, আমরা এজিদের বশ্যতা স্বীকার করব না। আমি আমার ভাই মুসলিম রাজাকে পাঠালাম, তার কাছে 40,000 মানুষ তোমরা বায়াত গ্রহণ করেছিলেন। তাই মুসলিম রাজা উনি চিঠি লিখে আমাকে জানালেন, ভাইজান আপনি আসুন, 40,000 মানুষ আমার কাছে বায়াত গ্রহণ করছেন আপনার আনুকূল্যে, আপনি আসুন, এরা এই 40,000 মানুষ আর মানুষ বায়াত গ্রহণ করবে। তা আমি তো তোমাদের ডাকে এসেছি, আমি তো এমনি আসিনি। তোমরা আমাকে এখানে কারবালায় ঘেরাও করেছো কেন? কেন আমার বাচ্চা কাচ্চাদের পানি দিচ্ছ না? কি আমি অন্যায় করেছি? তোমরা কি জানো না যে আমি কে? এই কুফাবাসী, তোমরা শুধু রেখে দাও, তোমরা তো এখানে লড়াই করতে এসেছো। তোমরা একটু পূর্বে নামাজ পড়েছো, নামাজের সময় দরুদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে আল্লাহ রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার আলাওলাদের উপরে, তার আলাওলার তার বংশধর আমি, বা আমার এই সন্তানটি আমার বিবি বাল বাচ্চা। তোমরা তাদের বিরুদ্ধে তলোয়ার ধরতে এসেছো। আমার নানাজি কি বলিনি যে জান্নাতের যত দরজা আছে তার একটা দরজার সর্দার, যেমন আমার মেয়ে ফাতেমার থাকবে, মেয়েদের সর্দারিনী একদিক থেকে আলী রাতন থাকবে, আর হাসান হোসেন 2 ভাগ যুবকদের সর্দার হবে। বলিনি কি? তোর তার বিরুদ্ধে লড়াই করতে আসছো। আমার নানা কি বলেনি? আমার চেহারা মোবারক কি তেমন মনে হয় না যে অর্ধেক আমার আব্বার মতন, অর্ধেক আমার নানার মতো? আমার হাতে কি জুলফিকার তলোয়ার নেই? আমার পোশাক কি আমার নানাদের পোশাক নয়? আমার এই শিরস্থান কি আমার নানার নয়? তোমরা কার বিরুদ্ধে লড়াই করতে এসেছো? আমরা তো এখন লড়াই করতে আসিনি, আমরা এসেছি, তোমরা বায়াতের দাওয়াত দিয়েছো, আমি বায়াত করাতে এসেছি। তোমরা আমাদের কুফায় এখানে এই নির্জন মাঠে এখানে পানি দিচ্ছ না, পানি ফোরাত নদীর ধারে ঘিরে ফেলেছো সৈন্য দিয়ে, আমাদের পানি দিচ্ছ না, কেন দিচ্ছ না? কি অসুবিধে? যদি মনে করো আমাকে এজিদের কাছে নিয়ে চলো, আমি সেখানে প্রশ্ন করব। এজিদ ওখান থেকে খবর পাঠালো না, এখানে আসলে সমস্ত কুফাবাসী এমনকি দামাস্কাসবাসী ওনার আনুগত্য মেনে নেবে, যেন কোনো মতে এখানে না আসে। এই হোসাইন রাতানো যখন কুফায় যাবেন তখন উনি মদিনা ছিলেন। মদিনার সমস্ত বিশ্বস্ত সাহাবাদের ডেকে বললেন, দেখো কুফায় আমাদের চিঠি এসে, কি আমি যাব? তখন বিশ্বস্ত যারা সাহাবা ছিল বা তাবিন ছিল তারা বলছিল, আপনি যাবেন না, কুফার মানুষ মুনাফিক, তারা আপনার আব্বাকে শহীদ করেছে, আপনার ভাইকে বিষ প্রয়োগ করেছে, ওরা এমনি কলমা পড়ে, কিন্তু অধিকাংশ ওরা মুনাফিক। আপনি যাবেন কুফায়, দেখা যাবে আপনার আনুগত্য মেনে নেবে না। তো উনি বললেন যে এই যে 4000 চিঠি এসেছে, এরা যদি কাল কিয়ামতের ময়দানে আমার নানার সামনে বলে যে আমরা চিঠি দিয়েছিলাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আসেনি, আমরা আনুগত্য করতে পারতাম, তাহলে আমি কি কৈফিয়ত দেবো? তাই আমাকে যেতে হবে। বারবার বাধা দিয়েছিলেন, আপনার যাবেন না, মুনাফিকদের ওখানে যাবেন না। ঠিক তাই ঘটলো। হোসেন রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পরে যখন ওনার লাশ মাথা মুবারকের বর্ষায় বিদ্ধ করে, তলোয়ারে বিদ্ধ করে কুফা এবং দামাস্কাসে ঘোরানো হচ্ছে, তখন সেই কুফার মানুষ কি করেছিল? এজিদ কুফারের গভর্নর পাল্টে দিয়ে বলে দিয়েছিলেন, যদি কেউ হোসেন রাতানোর হয়ে আনুকূল্য কথা বলে তাকে কতল করে দাও।
এবং হোসেন রাতানো চাষতো ভাই মুসলিম রাতানো আছে, তাকে কতল করে দাও। তার দুটো সন্তান আছে, বাচ্চা 10 বছর 8 বছরের বাচ্চা, দুটোকে কতল করে দাও, শহীদ করে দিয়ে দাও, দিয়ে নাম নিশানা মুছে দাও, যেন কেউ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বা হোসেন রাতানোর নাম এখানে না করতে পারে। তাই করা হলো। কুবার মানুষ সব উল্টো হয়ে গেল। আর এনার দলে তাহলে বরঞ্চ কিছু গায়ের কওমের মানুষ, ইহুদি খ্রিস্টান নাসারারা, তখন এসে হোসেন রাতানোর পিছনে দাঁড়িয়ে গেল যে আমরা আমাদের জীবন থাকে থাকা যায় যাক আমরা লড়াই করব। এবং তারাও কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। আর হতভাগা মুসলমান এরা আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করেছে, আলী রাদিয়াল্লাহু কাছে বায়াত গ্রহণ করেছে, হযরত হাসান রাদিয়াল্লাহু কাছে বায়াত করেছে, হোসেন রাদিয়াল্লাহু বায়াত করেছে। এরা যারা বায়াত হয়েছে সেই মুর্শিদের সন্তানকে, মুর্শিদকে তারা কতল করতে রাজি হয়ে গেছে। কত বড় মুনাফিক! আজও এমন ঘটনা ঘটতে পারে। আমার কাছে যারা বায়াত গ্রহণ করে আছো, যদি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করো তা তুমি মুনাফিক তৈরি হয়ে যাবে। ভালো করে খেয়াল করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বায়াত গ্রহণ করেছেন। তিনি তো স্বইচ্ছায় বায়াত হয়েছেন। এই বায়াত হওয়ার পরে বহু লড়াইতে হাজির হয়েছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবাদের সামনে ডেকে বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি কি আমাকে ভালোবাসো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। বলে, কতটা ভালোবাসো? বলছি, আমার সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা, মা বাপ, ধন সম্পত্তি থেকে আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার জীবনটাকে বেশি ভালোবাসি, তারপর আপনাকে ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারলে না। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত লড়াই করে যদি শহীদ হয়ে যেতাম তাহলে আমি পূর্ণ মুমিন হতে পারতাম না, তাহলে আমি জাহান্নামী হয়ে যেতাম। তাহলে আমার ঘাটতি কোথায়? বুঝি আসছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ডান হাত মোবারক ওমর রাদিয়াল্লাহু আনহুর বাম সিনার উপরে কয়েক পলক রাখলেন, হাতটা সরিয়ে নিলেন। এই যে রুহানি তাওয়াজ্জুহ ফায়েজ, সঙ্গে সঙ্গে কলবের ভিতর থেকে সমস্ত নোংরামু চলে গেল। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে তুমি পূর্ণ মুমিন হলে, এই মুহূর্তে পূর্ণ মুমিন হলে। তাহলে পূর্ণ মুমিন হবার শর্ত হলো কি? নিজের ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চা, মা বাপ নয়, নিজের জীবনের থেকেও রসুলকে ভালোবাসতে হবে। কাদের বলা হয়েছে? সাহাবাদের বলা হয়েছে। আজকে দেশে সাহাবা নেই, তাবিন, তাবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন, বুজুর্গানের, এখন তো বুজুর্গানের দিনদের যুগে। এখন কি করবে? এখন কে রসুলের পাককে ভালোবাসবে? রসুলের নায়েব থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে আহলে বায়াত। যে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুকে বায়াত করে রেখে গিয়েছিলেন, তার মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত আহলে বায়াত জিন্দা থাকবে। এবং 12 আহলে বায়াতের ইমামের মধ্যে শেষ ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ইনিও আহলে বায়াতের মাধ্যম দিয়ে। এবং ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের এই মোজার তরিকার মধ্যে বায়াত, আমাদের মোজার তরিকায় বায়াত করা কাজ করা। তাহলে দেখা যাচ্ছে কারবালার এই ঘটনাগুলো, হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। এজিদ কি করলো? শুধু নবী পরিবারের 72 জন ব্যক্তি শহীদ হলো, আর বাকি তো অন্যান্যরা শহীদ হয়েছে। ওই যার নতুন বায়াত হয়েছে। এমনকি এই জ্বালাময়ী ভাষণে দেখা গেছে এজিদের সৈন্যের কিছু সৈন্য এসে হোসেন রাদিয়াল্লাহু কাছে বায়াত হয়ে তওবা পড়ে নিয়েছে, তারাও শহীদ হয়েছে। যে 72 জন ব্যক্তি নবী পরিবার, নবী বংশধর শহীদ হয়েছিল, তাদের প্রত্যেকটি মাথাগুলোকে কেটে দেওয়া হলো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সান্নান বিন আনসকে হুকুম দেওয়া হলো, এই লাশগুলো কেটে কেটে ঘোড়া ছুটে দাও লাশের উপর দিয়ে দিয়ে। কাদের উপর ছুটে দেওয়া হয়েছে? কারা তারা? তারা তো মুসলমান ছিল, ইমানদার ছিল, কলেমা পড়েছিল। কেউ রসুলের কাছে কলেমা পড়েছে, কেউ আল্লাহ তাআলার কাছে, কেউ আবু বকর সিদ্দিকের কাছে, কেউ ওমর ফারুকের কাছে, কেউ ওসমান রাদিয়াল্লাহু কাছে, এবং কেউ হযরত হাসান এবং কেউ হযরত হোসেন রাদিয়াল্লাহু কাছে বায়াত হয়েছে। তারা ঘোড়া ছুটিয়ে দিয়ে দিচ্ছে, রাগ মিটিয়ে দিতে। কি করা হয়েছে? 2টো তাঁবু ছিল মেয়েদের,
সেই তাঁবুতে আগুন ধরিয়ে দেওয়া হলো। অসহায় মেয়েরা ছুটে পালাচ্ছে, তাদেরকে ধরে পোশাকগুলো খুলে ফেলে দেওয়া হয়েছে, বোরকাগুলো খুলে ফেলে দেওয়া হয়েছে, ওড়নাগুলো হিজাবগুলো খুলে ফেলে দেওয়া হয়েছে, হাতগুলোকে পিছমুড়া করে পিছন দিয়ে বাঁধা হয়েছে, পায়ে লোহার শিকল দেওয়া হয়েছে, গলায় লোহার শিকল দেওয়া হয়েছে, দিয়ে রাস্তাতে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে কুফা থেকে দামাশকাস পর্যন্ত। যারা ছিল নবী পরিবার ভুক্ত তাদেরকে কারা করেছে? এই মুসলমান নামধারী একদল ব্যক্তি। এরা মুসলমান নয়, না মুনাফিক। এই মুনাফিক যুগে যুগে থাকবে, আমার মুরিদদের মধ্যে অনেক থাকবে। দেখবেন আমার পিছনে সে সমালোচনা করছে, তখন সঙ্গে সঙ্গে মনে করবেন এই মুনাফিকের মধ্যে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দেখো যারা আমার কাছে বায়াত গ্রহণ করেছে, এই হুদায়বিয়ায় যারা আমার কাছে বায়াত গ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত এদের বংশধর জিন গঠিত ভাবে বায়াত গ্রহণ করবে। আর যারা আজ বায়াত গ্রহণ করেনি তারা কিয়ামত পর্যন্ত বায়াত গ্রহণ করবে না। যারা আজ বায়াত গ্রহণ করে আমার কাছে মুনাফিকি করেছে, তাদের বংশধর কিয়ামত পর্যন্ত বায়াত হবে এবং মুনাফিকি করবে। তাহলে মুনাফিক তো থাকবে, আমার কাছেও থাকবে, আমার পরবর্তী যারা খেলাফত পাবে তাদের কাছে থাকবে মুনাফিক। সাবধান, যদি কোনো ব্যক্তি দেখেন যে মুর্শিদের বিরুদ্ধে যারা পরিমাণ কথা বলছে, সঙ্গে সঙ্গে মনে করবেন ও একটা মুনাফিক, ওর সঙ্গে সালাম মোসাবা সম্পর্ক সব তুলে দিয়ে দেবেন, রাখবেন না সম্পর্কের মতন ব্যক্তির সঙ্গে। ও রাখলে আপনি খারাপ হয়ে যাবেন। কারণ আমার অনেক ব্যক্তি, অনেক মুরিদ এসে বলে, আব্বা আমার হাল অবস্থা যেন আগেকার থেকে খারাপ হয়ে যাচ্ছে। আমি বলি ভালো করে খেয়াল করো তো, তুমি কোনো মুনাফিকের সঙ্গে মেশো কিনা। কাল একজনা বলছে, তো বলছি হ্যাঁ একজনা একটা মুনাফিকের সঙ্গে আমি দুটো একটা কথা বলি, আমি সেই জন্য তোমার হাল অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুমি তওবা পড়ো যে মুনাফিকের সঙ্গে সম্পর্ক রাখবো না। এই ইসলাম তো এইভাবে ধ্বংস হয়ে গেছে। এই জন্য যে দেখা যাচ্ছে আহলে বায়াতের প্রয়োজন বা এ প্রয়োজন, ইতরাতের প্রয়োজন। ইতরাত ছাড়া সম্ভব নয়। এখন যে ঘটনা বলতেছিলাম, এজিদের আসল নাম কি ছিল? এজিদ ইবনে মুয়াবিয়া। ওর আরেকটা নাম ছিল, এটা আছে পরে সময় দিয়ে, আগের ইউটিউবটা আছে, পরে বলে দিয়ে দেবো। তাই এজিদের কাজ কি ছিল? এজিদ সারা জীবন মদ খেত, জুয়া খেলতো, আর নফসানিয়াতের যত খায়সাত কাজ সব করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমার পরে 60 হিজরিতে উমাইয়া বংশে একজন শাসক হবে, যে আমার সালাত বা নামাজকে বাতিল করে দেবে, আমার রিসালাতকে বাতিল করে দেবে, আমার নিসবতকে বাতিল করে দেওয়ার চেষ্টা করবে। সে খেলাফততন্ত্রকে বাতিল করে দিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করবে। তার নফসানিয়াত বিশাল পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকবে। ইতিহাস ঘেঁটে দেখা গেছে সেগুলো এজিদের সম্পর্কেই বলা হয়েছে। অনেক রাহাতুল কুলুব কিতাবের মধ্যে এসেছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তখন শিশু অবস্থায় এজিদকে কাঁধে করে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবারা, তোমরা দেখো একজন জান্নাতীর কাঁধে একটা জাহান্নামী ব্যক্তি বসে আছে। হযরত আল্লাহ যখন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এই এজিদে কি জাহান্নামী? বলছে বেশক জাহান্নামী। বলছে কিসের জন্য? বলছে এই যে আমার কলেজের দুটো সন্তান বসে আছে, আমার সন্তান দুটো, এই দুটো সন্তানকে শহীদ করে দেবে এই এজিদ। আল্লাহ তাআলা উঠে সঙ্গে সঙ্গে খাপ থেকে তলোয়ার খুললেন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি এখন এজিদকে কতল করে দিয়ে দেই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজিদ কি তখন তোমার ছেলেকে মেরেছে কি? তাহলে মারার আগে তুমি মারলে তুমি তো দোষী হয়ে যাবে। ও যখন মারবে তখন তুমি মারবে। তা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, তাহলে যদি আমার সন্তানে কারবালায় শহীদ হয়ে যাবে, হাসান রাতন বিস্ফোরকে হত্যা করা হবে, তাহলে কারবালায় যখন হোসেন শহীদ হয়ে যাবে তখন আমার এই সন্তানদের জন্য আমি তখন জীবিত থাকবো? বলছে তুমি জীবিত থাকবে না। বলছে ওর মা জীবিত থাকবে? বলছে না, মা থাকবে না। বলছে আপনি থাকবেন? বলছে না, আমি থাকবো না। বলে তাহলে আমার এই সন্তানদের জন্য কান্নাকাটা কে করবে? তাহলে বলছে আলী শুনে রেখে দাও,
আহলে বায়াতের দল থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এই দিনটা স্মরণ রাখবে তারা, যারা এই পরিবারভুক্ত হবে আহলে বায়াত, তারা কিয়ামত পর্যন্ত স্মরণ রেখে দেবে। আর একদিন আমি একটা হরিণ শিশুকে, হরিণধারী হরিণকে উপকার করেছিলাম। তার সম্মানার্থে ওরা ওদের স্বজাতিকে বলেছিল, দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে উৎসর্গ করে আমাকে বাঁচিয়েছে। এ আমার স্বজাতি বনের হরিণগুলো, তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হোসেন রাতন যেদিন শহীদ হবে কারবালায় 10ই মুহররম, আমরা সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত আমরা বনের হরিণরা একদিন কোনো খাদ্য খাবো না, আর আমাদের বাচ্চাদের দুধ পান করাবো না। তাহলে বনের পশুরা তারা দুধ পান করাবে না, খাদ্য খানা খাবে না। আর আমরা মুসলমানরা আমরা আজকে কি বলছি? আমরা বলছি এজিদ ভালো মানুষ। এজিদের কাজ কি ছিল? সারা জীবন শরাবে ডুবে থাকতো। অনেকে বলছে উনি নামাজ কায়েম করতো, মোটেই নামাজ পড়তো না। অনেকে বলছে উনি কোরআনের হাফেজ ছিল। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, আজকের আমাদের সরকার গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে। এর আগে একটা গভর্নমেন্ট ছিল। তা গভর্নমেন্ট যখন থাকে তখন যারা ইউটিউবার থাকে বা পুলিশ প্রশাসন যারা থাকে, যারা ধনী সম্প্রদায় থাকে, তারা সব আস্তে আস্তে গভর্নমেন্টের আনুকূল্যে কাজ করে। এমনকি সাহিত্যিক লেখকগুলো তারা গভর্নমেন্টের আনুকূল্যে কাজ করে। এই হাদিসগুলো যখন লেখা হয়েছে তখন ওই উমাইয়া আব্বাসিয়া যুগের লেখা হয়েছে। সেই যদি বলা হয়েছে এই যদি ভালো মানুষ নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, এমন একটা দলিল দেখান যে যখন সাহাবাদের জামানায় কেউ লিখেছে যে এই নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো। এমন একটা দলিল দেখান হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে তওবা পড়েছে, যিনি না সৃষ্টি হলে তাম বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ পাক তৈরি করতেন না, তার হাতে, তার সন্তান হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। এজিদ তওবা পড়েছে, বায়াত গ্রহণ করেছে। কোন প্রমাণ, কোন ঐতিহাসিকবিদ দেখিয়ে দেখ যে ওই কিতাবের মধ্যে এজিদ অমুকের কাছে বায়াত গ্রহণ করেছে। তাহলে সে খলিফার দাবিদার হয় কি করে? সে বায়াত করায় কি করে? রাষ্ট্রের বায়াত করতে পারো, কিন্তু আহলে বায়াতের বায়াত নয়, নফসের তাজকিয়ার বায়াত নয়, নফসের শুদ্ধতা বায়াত নয়। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 বা নবী রাসূল এসেছে কি জন্যে? আল্লাহ পাকের ইচ্ছা হলো যে আমি দুনিয়ার বুকে প্রকাশ হব। এই প্রকাশ হবার জন্য আমার পরিচয়টা কে দেবে? তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মাদি তৈরি করলেন এবং সেখান থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব তৈরি করলেন। এইটা একটা ইউটিউবে দিয়ে দিয়েছে, দেখে নেবে। তারপর এই 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী বা রাসূলকে পাঠানো হয়েছে কি? মানুষকে শুধু আল্লাহর পরিচয় করে দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় করে দেওয়ার জন্য। কারণ মানুষ আল্লাহকে পরিচয় না পারলে কার ইবাদত করবে? ইবাদত কাকে করা হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি আমার অন্তর্চক্ষু দিয়ে, যে চক্ষু আল্লাহ পাক দিয়ে, সেই চক্ষু দিয়ে আমি আমার প্রভুকে দিদার দর্শন করেছি এবং সেই প্রভুকে দিদার দেখে আমি আল্লাহর সেই প্রভুর ইবাদত করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছে আমি যে প্রভুকে দেখিনি সে প্রভুর ইবাদত করিনি। তাহলে তাদের সঙ্গে আল্লাহ পাকের পরিচয় ছিল। নবী এসেছে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেব। ভালো করে বললে বুঝতে পারবেন। যেমন দেখা যাচ্ছে কেউ কোনো ব্যক্তি, এখানে কোনো ব্যক্তি সে চিড়িয়াখানায় জীবনে যায়নি, কিংবা কে হাতি দেখিনি জীবনে, হাতি কেমন জিনিস জানে না। তো একজন ব্যক্তি ছাতে করে গিয়ে সে দেখিয়ে দিয়েছে যে এইটাকে বলা হয় হাতি, সেটা জীবনে দেখিনি। কি চিড়িয়াখানায় যাবে, চিড়িয়াখানা কোনো সময় যায় না, যে গিয়েছে তাকে সাথে করে নিয়ে দেখিয়ে দিয়েছে যে এইটা হলো চিড়িয়াখানা। তাহলে আল্লাহ পাকের পরিচয় করে দেওয়ার জন্য যখন নবী রাসূল থাকবে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কে থাকবে? তাই উনি বলেছিলেন কি, ওনারে আসাফে সুফার দিকে তাকিয়ে সাহাবি কান নুজুমি বিআইম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমি আমার এই আসাফে সুফার এই যে রেখে যাচ্ছি যে যারা এদেরকে অনুসরণ করবে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহর পরিচয় পেয়ে যাবে।
আসাফে সুপার মানুষেরাও গত হয়ে গেছে, যুগ শেষ হয়ে গেছে, তরিকার যুগ এসেছে। বড় পিসে বাসলো, খাদার হয়ে বাসলো, বাহাউদ্দিন নকশবন্দি, মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহ, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দি, মোজাদ্দেদ, আজ আমরা মোজাদ্দেদ তরিকা এসেছে। প্রত্যেকটা তরিকার মাশায়েখের একটা উদ্দেশ্য হলো একটা মানুষের সঙ্গে আল্লাহর পরিচয় করে ফানা করে দেওয়া, মহামিলন করে দেওয়া, এবং ফানার পরে বাঁকা করে দেওয়া, তাহলে তাকে পূর্ণ মহামানব করে দেওয়া হবে। এই হলো একটা মাশায়েখের দায়িত্ব। আর সেই মাশায়েখের বিরুদ্ধে যদি আপনি মন্তব্য করেন, সেই মাশায়েখের বিরুদ্ধে যদি সমালোচনা করেন, সেই মাশায়েখের বিরুদ্ধে যদি মনের কোনো কিন্তু থেকে থাকে, তাহলে আপনার অন্তরের নেফাক এখনো নষ্ট শেষ হয়ে যায়নি, মুনাফিকি রয়েছে অন্তরের ভিতরে। আপনি যতই তসবিহ জিকির করুন না কেন, পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তুমি তোমার জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। যার কারণ স্বরূপ দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচুম্বন করতেন, কদম বুচি করতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলার আব্বা, উনি আসতেন যখন মজলিসে, আল্লাহ তাআলা উঠে দাঁড়িয়ে গিয়ে নিজের আব্বার হাত এবং পা চুম্বন করতেন। আজ আমাদের দেশের ওলামা সমাজ বলছে মাথা হ্যাঁট হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। কদম বুচি করলে মাথা হ্যাঁট করলে শিরিক হয়ে যাবে, মাথা হ্যাঁট হলে শিরিক হয়ে যাবে। আচ্ছা আপনারা বলুন দেখি, আমরা আমাদের ছোট ছোট বাচ্চাগুলো, ছেলে মেয়েদের, নাতি পোতাদের কি করি? তার মুখে চুমো খাই, তার বুকে চুমো খাই, তার পায়ে চুমো খাই। আমি এই ওলামাদের বলবো যে যদি কদম বুচি শিরিক হয়ে থাকে, কদম বুচি কিন্তু সেজদা করছে না। সেজদা করতে গেলে 8টা অঙ্গ জমিনে ঠেকাতে হবে, 2টো হাত, 2টো হাঁটু, 2টো পা, একটা নাক, একটা কপাল। অজু করতে হবে, নিয়ত করতে হবে, 8টা অঙ্গ জমিনে ঠেকাতে হবে, তারপর সেজদা হবে। আর এ তো কদম বুচি করছে। আর আমাদের তো কদম বুচি করে পদ চুম্বন, পায়ে চুমো বন্ধ খায় না, শুধু সালাম করা করে। তাই বলছে শিরিক হবে কেন? মাথা হ্যাঁট হয়ে গেছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমি ওলামা সমাজের বলবো আপনারা বিয়ে শাদী করবেন না, খবরদার। কারণ বউয়ের কাছে গেলে মাথা হ্যাঁট থাকতে হবে, আর না হয় দাঁড়িয়ে মেলামেশা করতে হবে। আর বলবো না ইউটিউবে খারাপ, অনেকে খারাপ মনে করবে। তাহলে দেখা যাচ্ছে কারবালার এই ইতিহাসটা এসেছে কেন? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, कत्ले हुसैन असल में मर गए यजीद ने, इस्लाम जिंदा होती है हर करबला के बाद। যে যদি কারবালার ইতিহাস না ঘটতো, ইসলাম কোনোদিন জিন্দা হতো না। মানুষ এই এজিদি বায়াত মেনে নিত। এখন ওলামা সমাজ বলতে থাকে কি যে পীর মাসায়ের কাছে যাবার কি দরকার? আমি তো কোরআন হাদিস রয়েছে, কোরআন হাদিস মোতাবেক চলবো। এ তো এজিদি মতামত। আমি একজনকে বাদ করে দেখতেন, প্রায় মসজিদ মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসায় একজনকে যারা হাদিস পড়াতে পারে তাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে যে তোমরা ওর কাছে বাদ করুন, কারণ সাইকুল হাদিস। এখন বায়াতের যে প্রয়োজন, যেমন আমি আমাদের মোজাদ্দেদ তরিকার কথা বলছি, মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহ মকতুবাত শরীফের যে কিতাব লিখেছেন, যেটা রুহুল আমিন সাহেবের তরিকার দর্পণের ভিতরে দেওয়া আছে, যে দায়রায়ে ইমকান, যে আল্লাহ পাক মানুষকে 10টা লতিফা দিয়েছেন, তৈরি করেছেন। 5টা আলমে আমর, 5টা আলমে খালক। 5টা আলমে আমর অদৃশ্য জগৎ, কলব্রু শের খফি আখফা, আর আলমে খালক দৃশ্য জগৎ, নফস আবাত খাকবাত। তো এই আলমে আমর আর আলমে খালক, আলমে আমর আর আলমে খালক, এই 10টা লতিফা জিন্দা করা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। এখন যদি আপনি বলেন আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে মানবো কেন, তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ অনেক হাদিস দিয়ে, তাহলে মানবে না? তাহলে এটা ইমাম তো বটে, আমরা তো প্রত্যেকটা ইমামকে মানি। আমরা যদি মোজাদ্দেদ তরিকা করি, তার মানে এই নয় যে আমরা বড় পীর সাহেবকে মানি না, আমরা খান সাহেবকে মানি না, আমরা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহকে মানি না, এ নয়। মোজাদ্দেদ তরিকা হলো কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, 3টে তরিকার সংমিশ্রণে
তিনটে তরিকার মিলিতভাবে হলো মুজাদ্দেদিয়ার তরিকা। আর মকতুবাতে মুজাদ্দেদ আলপেসারি রহমতুল্লাহ বলেছেন, রুহুল আমিন রহমতুল্লাহ লিখেছেন যে বেলায়েতে উলিয়ার পরে যে মোকামগুলো খাস করে আল্লাহ পাক ইতিপূর্বে কোনো আউলিয়া ইয়াকে দেন নেই, সেই বেলায়েতে উলিয়ার পরের মোকামগুলো খাস করে আল্লাহ পাক মুজাদ্দেদ আলপেসারি রহমতুল্লাহকে দান করেছেন। আর উনি সেটা ওনার ছেলে মাসুম রহমতুল্লাহকে দান করেছেন। আর সেই মাসুম রহমতুল্লাহের সিলসিলা আমাদের শেরদা শরীফে দেখে নেবেন যে আমাদের মুজাদ্দেদ আলপেসারি রহমতুল্লাহ নামের পরই মাসুম রহমতুল্লাহ আলাইহি এসেছে। এই মাসুম রহমতুল্লাহ আলাইহি যিনি তখন ভারতবর্ষের বুকে 700 আউলিয়ার শ্রেষ্ঠ আউলিয়া ছিলেন। মুজাদ্দেদ আলপেসারি রহমতুল্লাহ আলাইহি 10,000 খলিফা ছিল। তারা কাদরিয়া, চিশতিয়া এবং নকশবন্দি তরিকা খেলাফত পেয়েছে। এই নকশবন্দি তরিকাকে নকশবন্দি মুজাদ্দেদি বলা হয়েছে, যেটা রুহুল আমিন সাহেব তরিকার দর্পণের ভিতরে লিখেছেন, দেখে নেবেন। নকশবন্দি মুজাদ্দেদি, আর একটা এসে কাদরিয়া, একটা এসে চিশতিয়া, একটা এসে কাদরিয়া। কিন্তু মুজাদ্দেদ তরিকা নেই হতে। মুজাদ্দেদ তরিকা আসতে গেলে পূর্ব শরীফের সিলসিলায় সিঁড়ি দেখে নেবেন আদম বিন নুরি রহমতুল্লাহ থেকে বেরিয়ে এসছে, আর আমাদের সিঁড়ি দেখে নেবেন মাসুম রহমতুল্লাহ থেকে বেশি এসেছে। এই মুজাদ্দেদ আলপেসারি রহমতুল্লাহ আলাইহি ওনার যে 10,000 খেলাফত বেরিয়ে গেছে, তারপরে এই যে বেলায়েতে উলিয়ার থেকে শেষ মোকামগুলো খাস করে আল্লাহ পাক যা দান করেছে, এই মোকামগুলো নিসবত নেওয়ার মতন আর কোনো ব্যক্তি ছিল না। ওনার ছেলে একমাত্র মাসুম রহমতুল্লাহ আলাইহি ছিল, যিনি তথাগত সময় ভারতবর্ষ কেন উপমহাদেশের 700 আউলিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আউলিয়া ছিল। তাই উনি সেই সমস্ত নিসবতগুলো ওনার ছেলে মাসুম রহমতুল্লাহকে দিয়ে গেলেন। সেই নিসবতের নিসবতি আমরা, আল্লাহর অশেষ দয়া যে আজকের মুজাদ্দেদ তরিকা এখান থেকে না আসতো, তাহলে মানুষের অন্তর যে আল্লাহ জিকির করে আমরা বুঝতে পারতাম না। আমি তো দেখেছি, শুধু এখানে নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে, দক্ষিণ আফ্রিকার সুদান থেকে একজন ব্যক্তি আছে, তার নাম কি, সে প্রত্যেক শুক্রবার সকালবেলা আমার কাছে ফোন করে। সে একটা সৈন্য বিভাগের কাজ করে সুদানে। তা সেখান থেকে প্রত্যেক শুক্রবার সকালবেলা ফোন করবে এবং হোয়াটসঅ্যাপে তার স্ত্রী এবং বাংলাদেশে তার যত বন্ধু বান্ধব আছে সবাইকে সাথে করে নিয়ে সবাইকে তাদেরকে বায়াত করে, তার সে আমাকে দেখিনি জীবনে, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে দেখে বায়াত গ্রহণ করে সে সেখানে একটা সৈন্য বিভাগের চাকরি করে। সে দেখা যাচ্ছে সে 5টা নম্বরে কাজ করে, আখফার মোকামে কাজ করে। আমি তাকে বলে দিয়ে দিছি, ও এবং ওর স্ত্রী দুজনকে, ইনশাআল্লাহ এই মোকামে তোমাকে আল্লাহ রসুলের সঙ্গে জিয়ারত হয়ে যাবে। কোথায় সে এখন আমাকে দেখিনি। এই সেই তরিকা, সেই নিসবত যার জন্য দেখা গেছে আমাদের শেরদা শরীফে দেখে দেবে 5 নম্বর নাম রয়েছে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ কে হন? জয়নুল আবেদিন কে হন? নাতি হন। জয়নুল আবেদিন ছেলে ইমাম বাকির, তার ছেলে হলো জাফর সাদিক। ইমাম জাফর সাদিক ওই সিলসিলা আমাদের মধ্যে রয়েছে। তাহলে আমরা একটা ইউটিউবে দেখে নেবেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু দুটোর নিসবত থেকে মুজাদ্দেদ তরিকা বেরিয়ে সারা ইউটিউব দেখে নেবেন। এই সেই মুজাদ্দেদ তরিকা। তাহলে আজকে আমরা কারবালা বহুবার অতীত হয়ে গেছে, আবার চলে যাবে। আমরা কি শিক্ষা নেব? এদিন কি করেছিল, কি করতো ছোটবেলায়? বাঁদরে বিবাহ দিয়ে দিত, আনন্দ করতো, লোকজন ডেকে বাঁদরের বিয়ে দিয়ে আনন্দ করতো, বিরাট মজলিস, খানা মজলিস করতো। বাঁদরের মাথায় সোনার মুকুট পরিয়ে দেবে, ভালো পোশাক পরে দিয়ে আনন্দ করবে, লোকজন খাওয়াবে, আনন্দ করবে। বাঁদরের ঘোড়ার পিঠে চড়ে সারা শহর ঘুরে বেড়াবে। বাঁদরের গার্জেন কেমন হতে পারে? বাঁদরের গার্জেন কেমন হতে পারে? আর কি ভাষা বল? অনেক তফসিরবিদ বলছে যে এজিদ মাঝে মাঝে মসজিদে গিয়ে নামাজ পড়তো। হ্যাঁ, নামাজ পড়তো। অনেক তফসিরবিদ বলছেন না, তফসির এমনি কাসির বলছেন না, উনি কাজা নামাজ পড়তো লোকের দেখানোর জন্য, আদৌ উনি নামাজ পড়তেন না। যে মদ খেতে সরাক কথা নামাজ পড়তে পারে? বন্ধ করতে পারতো না, চলবে, অসুবিধা হবে না তো? তাহলে
এই এজিদ যখন কারবালা হোসেন রাজার শহীদ হলো, তখন সমস্ত সেই নবীর বংশধরদের প্রত্যেকটা কি করা হলো, একটা করে বল্লভের মাথায়, তলোয়ারের মাথায় সেই মাথা বাবা করে নিয়ে কুফা এবং দামাশকাশে ঘোরানো হলো। কত বড় বেয়াদবি করা হলো! এজিদ ভালো মানুষ ছিল। যখন হোসেন রাজার মাথা মোবারক পাত্রে করে এজিদের সামনে রাখা হলো, এজিদ তখন তো একটা ছড়ি হাতে ছড়ি, সেই ছড়ি নিয়ে হোসেন রাজার এই ঠোঁট মোবারকে ছড়ি দিয়ে মারছে আর বলছে, কোথায় গেল তোমার সে অহংকারী, তোমার নবী পরিবার, শেরে খোদার সন্তান? আজকের আমার যে পূর্বপুরুষ যারা বদরে শহীদ হয়েছে, সেই বদরের শহীদের বদলা আজ আমি নিলাম, আমার সেই পূর্বপুরুষের বদলা। যারা বলে এজিদ ভালো মানুষ, ইতিহাসে এমন একটা দলিল দেখান যে হোসেন রাজাকে শহীদ করার পরে এই মাথা মোবারক যখন ঘোরানো হয়েছিল, ওনার ফ্যামিলির মেয়েদেরকে যখন পোশাক খুলে নিয়ে পিছনে লোহার জিঞ্জির দিয়ে বেঁধে রাস্তায় ঘোরানো হয়েছিল, কাউকে শাস্তি দিয়েছিল? কোনো প্রমাণ দেখাক, দলিল, কোনো হাদিস দেখাক? তোমরা এজিদের গোলামিগিরি করছো কেন? তোমরা আসলে মনে করছো যে আল্লাহ পাক রেখে গেছে, আল্লাহ রসুল রেখে গেছে কোরআন আর হাদিস, তোমরা ইতরাত তুলে দিচ্ছ, আহলে বাদ তুলে দিচ্ছ, তোমরা মূল নেসবাতকে মুছে দেওয়ার চেষ্টা করেছো। ইতরাত মানে কি? মূল নেসবাত। নবুয়াতের সময় শেষ হয়ে গেছে, কিন্তু বেলায়েত তো শুরু হয়ে গেছে। সেই বেলায়েতের নিসবত রয়েছে, তোমরা বেলায়েতটাকে মুছে দেওয়ার জন্য তোমরা এতটা বাহানা করছো, এত বাহানা করছো। তাহলে তোমরা প্রকারান্তরে কারা? তোমরা এজিদি নিসবত। তাই সাবধান হয়ে যাবেন। আপনারা প্রত্যেকে বায়াত গ্রহণ করবেন এবং প্রত্যেককে বায়াতের দাওয়াত দিয়ে দেবেন। কারবালার প্রান্তারে এক ফোঁটা পানি এই আমাদের নবী পরিবারদের দেওয়া হয়নি, একটা ফোঁটা পানি দেওয়া হয়নি। সকিনা, ওনার স্বামীর নাম কি ছিল? কাসিম। এই কাসিম রাজতানু হলো হাসান রাতানুর ছেলে। হাসান রাতানু ওনার গলায় একটা তখতি দিয়েছিলেন যে, বাবা কাসিম, জীবনে যদি কোনো সময় চরম বিপদে পড়ো, আমি একটা ওসিয়াত লিখে তোমার এই তক্তির ভিতরে রেখে যাচ্ছি, এই তক্তিটা সেদিন খুলে দেখে নেবে। কারবালার লড়াইয়ের দিনে যখন এবার ওনার সময় হলো লড়াই যেতে হবে, তখন তক্তি খুলে দেখে নিলেন যে তোমার চাচাজি যা বলবে তাই মেনে নেবে, এবং চাচাজির মেয়ে সকিনার সঙ্গে তোমার বিবাহের জন্য চাচাজির সঙ্গে আমরা ভাই ভাই একটা চুক্তি করেছিলাম, তুমি মেনে নিয়ে নেবে। তাই কারবালার লড়াই যাবার সময় দেখা গেছে সেই তাঁবুর ভিতরে লড়াইয়ের ময়দানে বিবাহ হচ্ছে সকিনার সঙ্গে। হাতে মুদি লাগানো আছে, কাসেম রাতান হাতে মুদি লাগিয়ে দিয়েছে মেয়েরা। বিবাহের পরে হোসেন তো বলো, তোমরা 15 মিনিট সময় দিচ্ছি, তাঁবুর ভিতরে যাও। 15 মিনিট পরে সেই মুদি অবস্থায়, মেহেদি অবস্থায় তলোয়ার ধরে লড়াইতে চলে গিয়েছিলেন। তাই যখন কাসেম রাতান শহীদ হয়ে গেছিলেন, তখন সমস্ত আরশ মহল্লা পর্যন্ত আল্লাহ পাকের কান্তি লাগলো যে, আল্লাহ পাক, দুনিয়ার যে স্বামী স্ত্রী যার সন্তুষ্টি আছে, তুমি কি কিছু সময় দিতে পারলে না? একটা দিন, যে তারা জীবনে একটা দিন দাম্পত্য সুখ পাক। আল্লাহর পাকের আরশ মহল্লা পর্যন্ত কেঁপে উঠেছিল। আল্লাহ পাক বলেছিলেন, এই সম্মান, এই সন্তুষ্টে ওরা কিয়ামতের ময়দানে আরো বেশি বেশি পরিমাণ দিয়ে দেবো, আমি বদলা দিয়ে দেবো। হোসেন রাতানু কারবালায় হাজির হয়েছেন, হয়ে সেখানে বলেছেন, ভাষণ দিচ্ছেন, বলছেন, এই আমার নানার মুরিদরা, আমার আব্বার মুরিদরা, আমার ভাইয়ের মুরিদরা, আমারও মুরিদরা, তোমরা শুধু রেখে দাও। আমার জন্য নামাজের সময় পরিবর্তন করা হয়েছে, ওনাকে হয়নি। মসজিদের নববীতে আমার নানা নামাজ পড়ছিলেন, আমরা দুই ভাই ছোট, নানাজি সেজদায় গিয়েছেন, আর আমরা দুই ভাই কি করেছি, তাড়াতাড়ি ঘাড়ে উঠে পড়েছি, বসে নানাজির বাবরির চুল ধরে বসে রয়েছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে, জিবরাইল
শিগগির চলে যায় মসজিদের নবমীতে। আমার রসুল যদি সেজদা থেকে উঠে যায়, তাহলে হাসান হোসেনের দুই ভাই পড়ে যাবে, তাদের ব্যথা লাগবে, যন্ত্রণা হবে। যতক্ষণ ওরা না পিঠ থেকে নামে, ততক্ষণ পর্যন্ত আমার রসুল যেন সেজদায় চুপচাপ থেকে থাকে। এ আমার মুরিদরা, আমার আব্বার মুরিদরা, আমার ভাইয়ের মুরিদরা, আমার নানাজির মুরিদরা, তোমরা কি দেখুনি 3 তসবির জায়গায় 5 তসবি, 7 তসবি, 10 তসবি, 20 তসবি হয়ে যাচ্ছে। পিছনের সাহাবারা সব উঠে এক একজন তাকিয়ে দেখছে যে রসুলের পাশে ঘুমিয়ে পড়লেন নাকি ইন্তেকাল করলেন, যে আজ সেজদা থেকে উঠছেন না কেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ইলহাম দিলেন, এ রসুল তুমি চুপচাপ থাকো, নড়ো না, তোমার পিঠে আমার হাসান আর হুসাইন 2 ভাই বসে আছে, ওদের ব্যথা লাগবে, এটা আমি সহ্য করতে পারবো না আল্লাহ পাক। ওরা যখন নেমে যাবে তখন তুমি সেজদা থেকে মাথা উঁচু করবে। এ আমার নানাজির সাহাবারা, তোমরা কি দেখুনি সেদিন যে আমি আমার নানাজির পিঠে বসেছিলাম? তোমরা কি দেখুনি আমার নানাজি আমার মুখে চুম্বন দিত? তোমরা তার বিরুদ্ধে লড়াই করতে এসেছো। লড়াই হলো, সমস্ত জয়নুল আবেদিন ছাড়া আর বাকি সবাই শহীদ হয়ে গেল। এজিদ কিন্তু সন্তুষ্ট হয়েছিল যে আমার সামনে থেকে খেলাফতের দাবিদার মুছে গেছে, আর অসুবিধা কিছু নেই। কিন্তু চতুর্দিকে বিদ্রোহ আরম্ভ হলো, যে নবীর পরিবারকে শহীদ করে দেওয়া হলো, বিদ্রোহ সব জায়গায় দেওয়া হলো। তখন উনি কি করলেন, প্রত্যেকটা রাষ্ট্রে ওনার নিজস্ব বিশ্বস্ত ব্যক্তি পাঠিয়ে দিলেন যে তোমরা চলে যাও, যে ওখানকার যে গভর্নর ছিল গভর্নর পাল্টে দাও। এই অবস্থায় করতে করে দেখা যাচ্ছে মদিনায়ও বিদ্রোহ করলো। যখন ওনারা ফিরে আসলে মদিনায় বিদ্রোহ করলো। মদিনায় বিদ্রোহ করার পর মদিনার গভর্নর পরিবর্তন করে দেওয়া হলো, দিয়ে এজিদ সৈন্য পাঠিয়ে দিল 10,000, যে সমস্ত মদিনাবাসীকে বলো যে তোমরা এজিদের বৈশিষ্ট্য স্বীকার করে নাও। কিন্তু তখনও সাহাবা, তাবিন, তাবিন আছে, আল্লাহ তানু মুরিদ আছে, হাসান তানু মুরিদ আছে, হোসেন তানু মুরিদ আছে, ওরা বলছে আমরা মেনে নিতে পারবো না। তখন এজিদ ফরমান দিয়ে দিল, যদি না মেনে নেয় প্রত্যেককে কতল করে দিয়ে দাও। দেখা গেছে সেদিন মসজিদ নবমীর অলিতে গলিতে বা মদিনা শরীফের অলিতে গলিতে সাহাবা, তাবিনদের রক্ত স্রোত বয়ে গিয়েছে। এবং এজিদ ঘোষণা করে দিয়ে দিয়েছে যে তোমার জন্য 3 দিন মদিনা শরীফের সমস্ত নারীদেরকে হালাল করে দেওয়া হলো। সে ভালো মানুষ হয়, তার নামে দরুদ শরীফ পড়তে হবে। অনেকে বলছে এজিদের নামে রহমতুল্লাহ বলতে হবে, যে তার বাপের নামে রহমতুল্লাহ বলি রে, সে বলছে এজিদের নামে রহমতুল্লাহ বলতে হবে। তবু এজিদ কি করেছিল, মসজিদের নবমীতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে ঘোড়া বেঁধে রেখে দেওয়া হয়েছিল, উট বেঁধে রেখে দেওয়া হয়েছিল। মসজিদ নবমীতে 3 দিন নামাজ পড়তে দেওয়া হয়নি কোনো সাহাবাকে। একজন সাহাবা, তার বিরাট শখ চেকেছিল, সে কি করছিল, একটা কাপড় পরে ধুলো বালি মেখে, মাথায় চুল উস্কো ধুলো দালি মেখে মসজিদ নবমীকে পাগলের মতো আল্লাহ 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 করতেছে। এই যদি সন্ধ্যে বলবো একটা বদ্ধ পাগল, ওকে ছেড়ে দাও, কিছু বলো না, ওর যা জিজ্ঞেস করে কিছু বলে না, তাহলে ওকে ছেড়ে দাও। আল বেদায়া নেহায় বলা হয়েছে, ইবনে কাসির রহমাতুল্লাহ বলছে যে ওই ব্যক্তি 3 দিন ছিলেন মসজিদ নববীতে আযান নামাজ হয়নি, কিন্তু উনি দেখতেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে, মাজার থেকে বেলাল রাদিয়াল্লাহু আযান দিতেন। এবং আমি দেখেছি সেই 3 দিন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি জগতের নামাজ পড়াতেন মসজিদ নববীতে, এবং আমিও 3 দিন নামাজ পড়ছি সেই মসজিদে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়েছি। তাহলে এজিদ তুমি বেঈমানি করে কি করবে? কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। এরপরে এজিদের রাগ মিটিনি, দেখা যাচ্ছে মক্কা থেকে বিদ্রোহ আরম্ভ হলো। এবারে মক্কার যা সব সাহাবীরা ছিল তারা বিদ্রোহ করলো। তখন এজিদ ঘোষণা করে দিল যে যাও মক্কায় চলে যাও, দরকার পড়ে কাবা শরীফকে ভেঙে দাও, কাবা শরীফ গিলাফ জ্বালিয়ে দাও। এবং তখন এক ধরনের বন্দুক পাওয়া যেত যে ছুড়লে আগুন বার হতো, তাই দিয়ে কাবা শরীফ ধরিয়ে দাও। কিন্তু আল্লাহর রহমতে কাবা শরীফের গিলাফ ধরিনি, কিন্তু এজিদের সময়ও শেষ হয়ে গেছে।
4 বছর অতিবাহিত হয়ে গেছে, ওনার সময় শেষ। সেই পোষা বাঁদর, যে বাঁদরলে উনি আনন্দ করত, সেই বাঁদর কোনো কোনো রেওয়ায়তে বলছে বাঁদর একজনের হাতে কামড়েছিল, কামড়ে বিষের ক্রিয়া দেখা দেয়। আবার কোন কোন তাফসীরে বলছে না, হোসেন রাজুলকে যে পানি দেওয়া হয়নি, সেই পানির জন্য এই দিন পিপাসা পেত সবসময়, এত পিপাসা পেত, শুধু বলতো পানি দাও, পানি দাও, ঘোড়া ঘোড়া পানি দাও। যত পানি পাবে আল্লাহ পাকের এমন হুকুম হলো যে পানি যত ওদের ভিতরে যাবে তত ওর পিপাসা পাইয়ে দিয়ে দেয়। আর পানির কুদরত আল্লাহ পাক এমন দিল, যত পানি পান করে তত বেশি পিপাসা পায়, যত পানি পান করে তত বেশি পিপাসা পায়। ও আরও চেঁচায় পানি আনো, পানি আনো, চেঁচামেচি করতে সবসময়। আবারও তার বিষের ক্রিয়া। তখন ওকে মদ দিয়ে রেখে দেওয়া হলো, মদের ঘরে, আর সবসময় চেঁচামেচি করছে। সমস্ত ওর বিশ্বাসরা বলছে এক মহা যন্ত্রণা, মহা যন্ত্রণা, সবসময় কী করে সহ্য করবো, তাই মদের দিয়ে রেখে দেওয়া হলো। তারপর সবাই ঘুমুতে পারছে না, সবসময় চেঁচাচ্ছে বলে। তখন ওনাকে বলা হলো, আয় দেখ না, আপনার একটা ঘোড়া, একটা বাঁদর পালিয়ে গেছে, আপনার সেই বিশ্বস্ত পোষা বাঁদরটা, আপনি এক কাজ করুন, শিকারে চলুন, আর এই বিশ্বস্ত বাঁদরটা যদি খুঁজে পাওয়া যায় দেখে চলুন। বলছি তবে তাই চলো, তাই চলো। এই যাওয়ার সময় উনি তো মদখোর, মাতাল হয়ে আছেন, তাই ঘোড়ার পিঠে বসার পরে পায়ে যে লাগাম থাকে ভালো করে দড়িতে বেঁধে দেওয়া হয়েছে, যেন না পড়িয়ে যায়, মদখোর তো। আর সেই ঘোড়া ছিল হোসেন রাজার সেই দুলদুল ঘোড়া। সেই ঘোড়া কারবালায় হোসেন রাজা শহীদ করার পরে উনি বলেছিলেন যে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় আরো দিন পর্যন্ত জীবিত রেখে দেন, আমি যে পিঠে নবীর বংশধরকে নিয়ে চলে বেরিয়েছি, আমি যেন সেই শাস্তি দেখে যেতে পারি। আল্লাহ আমাকে অর্দিন পর্যন্ত আমাকে হয়াত রেখে দিয়ে দেবেন। সেই দুলদুল ঘোড়া সান্নান বিন নান সোবাইদুল্লাহ বিন জিয়াদ এজিদকে উপহার দিয়েছিল। আর এজিদ সেই দিন সেই ঘোড়ায় চড়ে এইবার চলে যাচ্ছে সেই শিকারে, আর সেই পোষা বাঁদর খুঁজতে। আলবেদায় আর নেহায় এসেছে, রাস্তাটা যাওয়ার সময় মদের ঘরে এজিদ পড়ে গেছে। আর আল্লাহর ইশারা, ঘোড়ার সেই সময় জ্ঞান ফিরে আসলো। সে সৈন্য সামুদ্রের থেকে আরো তীব্র গতিতে ছুটতে লাগলো। পিছনে সৈন্যরা যা ছুটছে তার থেকে 10 গুণ বেশি জোরে ছুটছে। এরা ছুটে পাচ্ছে না ধরতে। তখন দেখা যাচ্ছে এত জোরে ছুটছে যে এরা যে পিছনে কি ধরবে, ধরতে পারছে না, ধরে দাঁড় করাবে, দিয়ে এদিকে দাঁড় করানো হয়, কিন্তু ঘোড়ায় এত জোরে ছুটছে, এরা 10 গুণ পিছনে দাঁড়িয়ে গেছে। এখন ওখান তো সব মরুভূমি, পাহাড় এলাকা, ওই পাথরে ঘাসন খেয়ে মাংস, হাড় হাড্ডি সব এজিদের খেয়ে 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 খানটে কঙ্কালে এক জায়গায় আজরে। সেই জায়গায় কি করবে, ওই এজিতির ভক্তরা সেই মাংস খণ্ড টুকরো টুকরো এনে এক জায়গায় একটা গর্ত খুঁড়ে পুঁতে দিয়ে গেছে। এখন ইউটিউবে দেখে নেবেন, এজিতির ওখানে গিয়ে মাঝে মাঝে একটা দুটো আলু জুতো ছুঁড়ে মারে সেখানে। হোসেন রাজ্যকে শহীদ করা হয়েছে, কিন্তু ইসলাম তো জেন্দা হয়েছে, আহলে বায়াত জেন্দা হয়েছে, ইতরাত জেন্দা হয়েছে, বেলায়েত জেন্দা হয়েছে, কিয়ামত পর্যন্ত জেন্দা থাকবে। যদি কারবালা না হতো তার জেন্দা হতো না। তো হোসেন রাজ্যকে শহীদ করে এজিদের কি লাভ হলো? ওনার লাশ মোবারক যেখানে ছিল কারবালায়, সেখানেও ওনার মাজার আছে, ওনার মাথা মোবারক যেখানে আছে সেখানে ওনার মাজার আছে। 72 জন বংশধরদের লাশ মোবারকে মাজার আছে, মাথা মোবারকে মাজার আছে। আর এজিদের কবরে জুতো পড়ে আছে। আর এদের মাজারে সবাই চাদর দিয়ে রেখে দিয়েছে, খুশবু দিয়েছে, ফুল দিয়েছে, গিয়ে সেখানকে দোয়া খায়ের করে। তাদের কাছ থেকে নিসবত নেওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ আমাকে আহলে বায়াতের মধ্যে টিকে রেখে দাও। আর এজিদের ওখানে যায়, গিয়ে পায়ের জুতো খুলে দুটো ছুঁড়ে মেরে খালি পায়ে চলে আসে, আবার দুটো জুতো কিনে নেয়। আমার মনে হয় আহলে বায়াতরা যদি হিন্দুস্তানের মানুষ যদি সত্যিকার তেমন আহলে বায়াত হতো, তাহলে এজিদের লাশ এখান থেকে যত যা ছেঁড়া চপ্পল জুতো ছিল সব ঘাড়ে করে ওই প্লেনে তুলে দিলে সেটা কবরে পৌঁছে দিয়ে আসতো। কিন্তু ভাগ্য ভালো এজিদের যে মানুষ এখন তেমন কিছু করিনি। তাই এবার আসুন, তাহলে কারবালার এই ইতিহাস ঘটে গেছে, আমাদের শিক্ষা নিতে হবে কি, যে হোসেন রাদিয়াল্লাহু লড়াইয়ের শেষ সময় পর্যন্ত বায়াত করিয়ে দিয়ে গেছেন, আহলে বায়াতকে জিন্দা করে রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত বায়াত জিন্দা থাকবে। এইটা ওনার ইশারা, নানার ইতিহাস, নানার হাদিস।
নানার ইতরত। তাহলে আমরাও চেষ্টা করব সেই ইতরাত মোতাবেক যতদিন আমরা বেঁচে থাকি আমাদের সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা সবাইকে আহলে বায়াতের মধ্যে দাখিল করে রেখে দেওয়ার জন্য এই শিক্ষায় আমাদের নিতে হবে। তা না হলে আর যারা 60 বছর বয়সে এসে তারা মহরম পেশ 60 বছর, যারা 40 বছর বয়সে 40 বছর মহরম পেশ, 30 বছর বয়স 30 বছর মহরম হয়েছে, কি করেছে? তুই খিচুড়ি রান্না করে বিক্রি করে কিছু করে 3টে রোজা করে 2টো রোজা করে লাভটা খেয়েছে। কিন্তু ইতরাত যে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদের যে শেষ কারবালায় লড়াইয়ের যাওয়ার আগে উনি যে বায়াত করিয়ে দিয়ে আহলে বায়াতকে জিন্দা করে দিয়ে এই শিক্ষাটা তো আমাদের নিতে হবে। এইটা তো কারবালার ইতিহাস শিক্ষা, আমরা এই শিক্ষা নেব যেটা দাওয়াতে তাবলীগ পীর মুরিদি মাওলানা ইলিয়াস সাহেবের কিতাব সংকলন করেছে মাহমুদ হাসান গাঙ্গুনি সাহেব, তারপরে মাহমুদ রশিদ সাহেব। এনার এই 40 পৃষ্ঠার দাওয়াত পীর মুরিদ 40 পৃষ্ঠায় লিখেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো, যে ব্যক্তি আনুগত্য করা থেকে হাত সরিয়ে নেবে সে কিয়ামতের দিন নাজাত পাবে না, আর যে ব্যক্তি মুরিদ না হয়ে মরবে সে জাহিল যুগের বেঈমানদের মতো হয়ে মরবে। মুসলিম শরীফ 2য় খণ্ড 128 পৃষ্ঠা। এতেও হাওলা দিয়ে দিয়েছে একই কথা। তাহলে এবার আসুন আমরা চেষ্টা করব অন্তত বায়াত গ্রহণ করে ঈমান নিয়ে মরা, আর মরে তো যাবো তো মরার মতন মরব, যেন মুনাফেক না হয়ে মরি। বায়াত হয়েছি তো মুনাফেক হব না, মুর্শিদের কথা যাররা পরিমাণ সন্দেহ করব না। মুর্শিদ যেটা বলে সেটাই আইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সেটাই আইন। এখন রসুল নেই, রসুলের নাইব আছে, মুর্শিদকে তেমনই মেনে নেবে যে মুর্শিদ যা বলে হুবহু তাই আমি মেনে চলব। অন্য কথা তো আমি কিছু বলিনি। আমি বলি কি, মৃত্যুর আগ পর্যন্ত তসবিহ জিকির মুরাকাবা নামাজগুলো সঠিকভাবে করবে, আর সপ্তাহে একদিন না হলে মাসে একদিন খানকায় আসবে। যখনই দেখবে যে ফায়েজ আত্মিক ফায়েজ কমে যাচ্ছে সঙ্গে সঙ্গে ছুটে মুর্শিদ দরবারে আসবে। মুর্শিদ হলো চার্জার মেশিনের মতো, যেমন মোবাইলে চার্জ কমে গেলে আবার চার্জ দিতে হয়, তেমনি অন্তরের যদি চার্জ কমে যায় তো মুর্শিদের দরবারে আসতে হবে। হতভাগা ওরাই যারা আসে না, তাদের তাওয়াজ্জু কমে যায় আর পেছনে বসে বসে মুনাফিকি করে, এরাই হলো মুনাফিক। যারা দরবারে আসে তারা কেউ মুনাফিক হয় না। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেখ যে মহরম এসেছে, এবং যেন আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছে আহলে বায়াত, আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই আহলে বায়াতকে জিন্দা রেখে দেয়, আমাদের যেন মৃত্যুর আগ পর্যন্তের মধ্যে টিকে রেখে দিয়ে দেয়। এখন আসুন আমরা আজকের মহরম করলাম কেন? এই কারণে যেহেতু আমরা আহলে বায়াতপন্থী, আমরা আজকে যদি বাড়ি ফিরে যাই তাহলে কালকের অনেকে বাড়ি, যারা বাড়ি যাবে না তারা বাড়ি ফোন করে দিয়ে দেবে যে কিছু খিচুড়ি রান্না করে কিছু এতিম অসহায় গরিব মিসকিনদের খেতে দেবে, যদি একটা পোশাক বিলি করে দেওয়ার মতন হয় দিয়ে দেবে, একটু পায়েস রান্না করে দিয়ে দেবে, 2টো এতিমকে খেতে দিতে পারবে। যে যেভাবে পারবে ভালো কাজ করবে। যদি রোজা করার মতন থাকে আজকের যারা রোজা করেন, যারা কালকের শুক্র শনি রবিবার 3 দিন রোজা করবে। মেয়েরা যারা আজকের বৃহস্পতিবার রোজা আছে, বৃহস্পতি শুক্র শনি 3 দিন রোজা করে দিতে দেবে, নামাজ কায়েম করবে। এবং কালকে যে 10ই মহরম আশুরার দিন, এই দিন কিন্তু শাহাদাত হয়েছিল 10টা থেকে 2টোর মধ্যে। এই সময়ের মধ্যে যদি সম্ভব হয়ে ওঠে 2-4 রাকাত নামাজ পড়ে একটু দোয়া খায়ের করে দিয়ে দেবে। ওদের জন্য না, আমাদের জন্যে। ওদের প্রয়োজন নেই, অলিয়া উলিয়াদের কারোর প্রয়োজন নেই। আমরা আমাদের ভালাইয়ের জন্য তাদের কাছে চাবো, তাহলে সেইটা রিফ্লেক্ট হয়ে যাবে। যেমন আয়নায় উপরে আয়নায় যদি টস মারা হয় তার রিফ্লেক্ট আর ফিরে আসে, ঠিক তদ্রুপ। অনেকে বলে অলিয়া উলিয়ার জন্য সহাবদানি করছো কেন? আরে আমি সহাবদানি করছি কেন? আমি করছি রিফ্লেক্ট আমার জন্যে, ওনাদের জন্যই না। যেমন আয়নায় টস মারলে ফিরে আসে, সেইটা আমার কাছে ফিরে আসবে, এই জন্য আমি করছি। করবেন সবাই, যদি রোজা সম্ভব হয় 2টো রোজা করবেন, না 3টে রোজা করবেন। আর তুই নিয়ত রাখবে নিজেদের মা বাপ আল্লাহ আল্লাহ আত্মীয় স্বজন সবাইকে বায়াতের দাওয়াত দেবেন যে বেঈমান হয়ে মরো না, অন্তত ইমানটা নিয়ে মরো, আমার কাছে আসতে হবে না। 4টে তরিকা এখনো বিশ্বের মধ্যে বিদ্যমান আছে, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোতালেদিয়া। যেখানে নেজবত আছে সেরকম জায়গায় বায়াত হবে, যেন একেবারে সেই আগাছা জায়গায় গিয়ে বায়াত হয়ে মরো না।
তোমার পীরের সাহেব নাম কি? তাহলে অমুক। তাহলে কোন তারিখে? বলে আমি জানি না, এটা পীর সাহেব জানে। এইরকম জায়গায় যেন মরো না, এমন একটা জায়গায় যাও যেন অন্তরটা সুস্থ। যেমন 10টা লতিফা জিন্দা করা ফরজ আইন বলা হয়েছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সেই 10টা লতিফা জিন্দা করে আল্লাহ পাকের সঙ্গে পরিচয় হয়ে দুনিয়ায় থেকে চলে যাও। যেমন আল্লাহ পাক কোরআন শরীফ বলেছে, দুনিয়ায় যে অন্ধ সে কিয়ামতে অন্ধ হয়ে থাকবে। তাই দুনিয়ায় অন্তর্চক্ষু খুলে নাও, আল্লাহর পরিচয় পেয়ে নাও, দিদারে ইলাহি কাল কিয়ামতে ইনশাআল্লাহ হয়ে যাবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় কি আল্লাহ পাককে দর্শন করা যায়? বলছি হ্যাঁ যায়। বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিভাবে দর্শন করা যাবে? বললেন দেখো, পূর্ণিমার সময় মাঠের মাঝায় যাবে, পূর্ণিমার চাঁদের কিরণ তোমার গায়ে লেগেছে? বলছি হ্যাঁ। তুমি কি দেখেছো চাঁদটাকে? চাঁদের কিরণ দেখেছো? বলছে না। তো তোমার গায়ে লেগেছে, বুঝতে পারছো তো? বলছে হ্যাঁ বুঝতে পারছি। বলে এর বেশি আর বলা যাবে না, যতটা বুঝাবে ততটা, মানে যে যেমন আকেলমন্দ জ্ঞান সে ততটা পরিমাণে বুঝবে। এই যে আল্লাহ রসুল বলেছে যে যেমন ব্যক্তি তার সঙ্গে তেমন কথা বলবে, এর বেশি বললে সহ্য করতে পারবে না। তাই আমারও বলা সম্ভব না, যেহেতু ইউটিউব। আল্লাহ আমাদের সবাইকে আশুরা কবুল করে নেক, আমাদেরকে আহলে বায়াতের মধ্যে কবুল করে নেক, রাখুক মৃত্যু পর্যন্ত। এবং যারা বায়াত গ্রহণ করেনি আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেক, সামাম বিশ্ববাসীকে কবুল করে নেক। এবং যারা আজ আমাদের দেশে এবং সারা বিশ্ব জুড়ে যে অশান্তি এসেছে, আমরা আজ এই আশুরার অনুষ্ঠানে দোয়া চাই যে আল্লাহ পাক সারা বিশ্ব জুড়ে শান্তি দাও, বিশেষ করে আমার ভারতবর্ষ, আমার বাংলায়ও শান্তি ফিরে আসুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।